হ্যালো বন্ধুরা, টেক সেলফ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের সকলের ফোনেই গুগল ম্যাপ বলে একটি অ্যাপ্লিকেশান রয়েছে। এই অ্যাপ্লিকেশানের সঙ্গে হয়তো আপনারা সকলেই কম বেশি হলেও কিছুটা পরিচিত রয়েছেন, কারণ এই ম্যাপের মূল কাজ হচ্ছে যে যদি আপনারা কোনো আননোন জায়গাতে চলে যান এবং ওখানের যদি জায়গা আপনাদের না জানা থাকে, তাহলে আপনারা আপনাদের মোবাইল থেকে ওই ম্যাপ ওপেন করে ওখান থেকে আপনারা ওই জায়গাটার নাম সার্চ করলেই কিন্তু ওখান থেকে আপনারা জেনে যাবেন যে আপনাদেরকে ওই জায়গাতে পৌঁছতে কত সময় লাগবে, কিংবা আর কত সময় বাকি রয়েছে, কিংবা কত দূরে রয়েছে, কত কিলোমিটার দূরে রয়েছে। টোটাল সব কিছুই কিন্তু আপনারা এই ম্যাপের মাধ্যমে জানতে পারবেন। তো বন্ধুরা, এই ম্যাপের একটি হিডেন ট্রিক আমি কিন্তু আজকের আপনাদেরকে বলবো। এই ট্রিকটি কিন্তু আপনাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তো এই ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। বন্ধুরা, এই ম্যাপের হিডেন ট্রিকটি হচ্ছে, যদি আপনারা চান এই ম্যাপে কিন্তু আপনাদের নিজেদের বাড়ি, কিংবা যদি আপনাদের কোনো ব্যবসা থাকে, কিংবা যদি আপনাদের কোনো শপিং মল কিংবা স্কুল কলেজ যে কোনো জায়গা কিন্তু আপনারা চাইলে নিজেরাই আপনারা এই ম্যাপের মধ্যে অ্যাড করতে পারবেন। যেমনটা ধরুন, আপনারা যদি কোনো আননোন জায়গাতে চলে যান, ওখানে আপনারা যেমনটা আমি আগেই বললাম যে ওখান থেকে আপনারা সার্চ করেন ম্যাপে যে কত দূর যেতে হবে, কিংবা কোন রাস্তা দিয়ে গেলে ওই জায়গাটিতে আপনারা পৌঁছতে পারবেন। ঠিক তেমনি যদি অন্য কোনো অচেনা ব্যক্তি আপনাদের বাড়িতে আসতে চায় এবং ওই ব্যক্তির যদি আপনাদের বাড়ির রাস্তা না জানা থাকে, তাহলে ওই ব্যক্তি কিন্তু চাইলে ম্যাপে আপনার নাম কিংবা আপনার বাড়ির নাম, অর্থাৎ কিংবা যদি আপনাদের কোনো ব্যবসা থাকে সেই ব্যবসার নাম যদি আপনারা অ্যাড করে থাকেন, তাহলে সেই ব্যবসা কিংবা আপনার বাড়ির নাম কিংবা আপনার নাম ওই গুগল ম্যাপে সার্চ করলে ওখান থেকে টোটাল কিন্তু ডাইরেকশন দেখিয়ে দেবে কোন রাস্তা থেকে যেতে হবে, কত দূর সময় বাকি রয়েছে। টোটাল কিন্তু চাইলে ওই ব্যক্তি কিন্তু ওই ম্যাপে দেখতে পাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে এই মিসিং প্লেস, অর্থাৎ আপনাদের বাড়ি কিংবা ব্যবসা কিভাবে আপনারা এই ম্যাপে অ্যাড করবেন, যাতে অন্য কেউ আপনাদেরকে চিনতে পারে, আপনাদের জানতে পারে কোন রাস্তা দিয়ে যেতে হবে, কত সময় বাকি রয়েছে। টোটাল কিন্তু চাইলে আপনারা নিজেই অ্যাড করতে পারবেন এই ম্যাপের মধ্যে। তো বন্ধুরা, এটি দেখার জন্য আপনাদেরকে এই ভিডিওটির শেষ পর্যন্ত থাকতে হবে, এবং যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে সেট করে রাখবেন, যাতে আমার এসব ধরনের পরবর্তী প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সবথেকে প্রথমে আপনাদের কাছে পৌঁছায়। তো বন্ধুরা, চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। এর জন্য আপনাদের মোবাইল থেকে প্রথমে নেট কানেকশানটি অন করে নেবেন। এরপরে আপনাদের মোবাইল থেকে গুগল ম্যাপ যে অ্যাপ্লিকেশানটি রয়েছে এটিকে ওপেন করে নেবেন। তো এখান থেকে আপনারা স্যাটেলাইট ভিউ দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখান থেকে ডিফল্ট করার জন্য উপর দিকে যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন, এখান থেকে ডিফল্ট করে দেবেন। এরপরে ক্রস চিহ্নে করে দিলে কিন্তু এখান থেকে আপনারা ডিফল্ট মোডে ম্যাপটি দেখতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ম্যাপে, অর্থাৎ আমার যে নিয়ার বাই প্লেসগুলি, এখানে আপনারা অনেকগুলি দেখতে পাচ্ছেন। তো ঠিক এভাবেই কিন্তু আপনারা চাইলে ম্যাপের মধ্যে আপনাদের নিজেদের নাম কিংবা আপনাদের বাড়ির নাম কিংবা আপনাদের কোনো বিজনেস থাকলেও, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মেনকা ভান্ডার অ্যান্ড দাস কমিউনিকেশান বলে একটি শপিং মলও এখানে দেখাচ্ছে। তো চাইলে কিন্তু আপনারা ঠিক এভাবে এই মিসিং যে প্লেসগুলি রয়েছে এগুলো কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পারবেন। এর জন্য আপনারা নিচের দিকে তিনটি অপশান পেয়ে যাবেন। এখান থেকে কন্ট্রিবিউট যে অপশানটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা, এখান থেকে আপনাদের প্রথমে সাইন ইন করে নিতে হবে। তো এখানে আপনাদের যে কোনো মেল আইডি দিয়ে এখানে আপনারা সাইন ইন করে নেবেন। যদি বন্ধুরা আপনাদের কোনো মেল আইডি না ক্রিয়েট থাকে কিংবা যদি না বানানো থাকে, তো এবং যদি আপনারা বানাতে চান নতুন মেল আইডি, তো এই রিলেটেড ভিডিও কিন্তু আমি আগে থেকেই চ্যানেলে আপলোড করে রেখেছি। তো ওই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। চাইলে কিন্তু আপনারা ওই লিঙ্কে ক্লিক করলেই আপনারা নতুন মেল আইডি কীভাবে বানাবেন সেই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন ওই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, এরপরে এখান থেকে আপনারা লগ ইন করে নেবেন যে কোনো মেল আইডি দিয়ে। লগ ইন করার পরে ঠিক এভাবে আপনারা ড্যাশবোর্ডটি দেখতে পাবেন। উপর দিকে আপনারা অনেকগুলি অপশান পেয়ে যাবেন। এর মধ্যে প্রথম যে অপশানটি রয়েছে অ্যাড প্লেস, জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন। কিছু সময় অপেক্ষা করার পরে বন্ধুরা আপনারা দেখতে পাবেন ঠিক এভাবে একটি পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে কয়েকটি বক্স আপনাদেরকে ফিল করতে হবে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে রয়েছে প্লেস নেম, এরপরে ক্যাটেগরি, এরপরে রয়েছে অ্যাড্রেস। তো আপাতত আপনারা এই উপরে তিনটি বক্স ফিল করবেন। তো বন্ধুরা, প্লেস নেমে আপনারা কি দেবেন, যদি আপনারা আপনাদের বাড়ি কিংবা আপনার নাম অ্যাড করতে চান তাহলে এখানে আপনাদের নাম কিংবা বাড়ির নাম এখানে প্লেস নেমের জায়গায় দেবেন। কিংবা যদি আপনি ব্যবসার জন্য এটি অ্যাড করতে চান তাহলে আপনার যে বিজনেস নেম, অর্থাৎ আপনার যে দোকানের নাম, সেই নেমটা কিন্তু আপনারা এখানে প্লেস নেমের জায়গায় দেবেন। এরপরে দ্বিতীয় যে বক্সটি রয়েছে ক্যাটেগরি, জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন।
এরপরে এখান থেকে বন্ধুরা আপনারা অনেকগুলি অপশান পেয়ে যাবেন। যেমনটা প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ফুড অ্যান্ড ড্রিঙ্ক, শপিং, সার্ভিসেস, হোটেল অ্যান্ড অ্যাকোমোডেশান, আউটডোর্স অ্যান্ড রিয়াকশান, রিলিজিয়ন, অফিস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল, রেসিডেন্টিয়াল এবং রয়েছে এডুকেশান। তো বন্ধুরা যদি আপনারা আপনাদের কোনো খাওয়ার হোটেল যদি অ্যাড করতে চান তাহলে এখান থেকে ফুড অ্যান্ড ড্রিঙ্ক এটা চুজ করবেন। যদি আপনারা ব্যবসার জন্য করতে চান তাহলে শপিং, এছাড়া যদি অন্যান্য কোনো সার্ভিস যদি করতে চান তাহলে সার্ভিস, এবং বন্ধুরা এখানে যে অপশানটি রয়েছে হোটেল অ্যান্ড অ্যাকোমোডেশান, যদি আপনাদের কোনো হোটেল হয় তাহলে অবশ্যই এটাতে ক্লিক করবেন, এবং যদি আপনি আপনার বাড়ির জন্য করে থাকেন তাহলে এই হোটেলে আপনারা ক্লিক করবেন। এটা থেকে নিচের দিকে যে অপশানটি রয়েছে ভিল্লা, জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা এখানে অ্যাড্রেস অ্যাড করার আগে প্রথমে প্লেস নেমের জায়গায় আপনারা যে জায়গাটি অ্যাড করতে যাচ্ছেন সেই জায়গার নামটা অবশ্যই দিয়ে দেবেন। এরপরে জাস্ট আপনারা অ্যাড্রেস ফেচ করার জন্য ডান দিকের অপশানে ক্লিক করবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেসটি কিন্তু অটো ফেচ হয়ে গেছে। এরপরে আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখান থেকে আপনারা একটি অপশান পেয়ে যাবেন লোকেটেড উইদিন। তো এই বক্সে আপনারা কোনো কিছু না দিলেও চলবে। নিচের দিকে একটি অপশান রয়েছে অ্যাড মোর ডিটেলস, জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন। এখান থেকে বন্ধুরা কয়েকটি অপশান আপনারা পেয়ে যাবেন। এখান থেকে যদি আপনারা ব্যবসার জন্য অ্যাড করে থাকেন তাহলে আওয়ার, এই আওয়ারে আপনারা ক্লিক করবেন। এই ব্যবসা কোন দিন কটা থেকে কটা পর্যন্ত খোলা থেকে সেগুলো কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পারবেন। তো যেহেতু আমি বাড়ির জন্য করছি সেহেতু আমার এটার কোনো প্রয়োজন নেই। এরপরে বন্ধুরা নিচের অপশানটি রয়েছে কন্ট্যাক্ট। তো এখানে আপনাদের যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটের এখানে লিঙ্কটি আপনারা দিতে পারেন। এবং বন্ধুরা নিচের দিকে একটি অপশান রয়েছে অ্যাড ফটোজ। তো বন্ধুরা যদি আপনারা আপনাদের ব্যবসার জন্য করতে চান তাহলে এই অ্যাড ফটোজ অপশানে ক্লিক করবেন, এবং এখান থেকে আপনাদের বিজনেসের বেশ কিছু ফটো অবশ্যই এখান থেকে সিলেক্ট করে আপলোড করে দেবেন, যাতে কোনো কাস্টমার যদি যোগাযোগ করতে চায় তো ওখানে আপনাদের এই ফটোগুলি শো হবে এবং কাস্টমারের মনোযোগটা বাড়াবে। এরপরে বন্ধুরা জাস্ট আপনারা সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। এরপরে বন্ধুরা ঠিক এভাবে আপনারা একটি পেজ দেখতে পাবেন। এখানে রয়েছে প্লেস অ্যাডেড। তো বন্ধুরা এই প্লেসটি কিন্তু সাকসেসফুলিভাবে অ্যাডেড হয়ে গেছে, এবং কিছু দিনের মধ্যে কিন্তু আপনারা ম্যাপের মধ্যে আপনার এই নাম যে নামে আপনারা সেভ করবেন সেই নাম কিন্তু আপনারা দেখতে পাবেন। এবং যদি অন্য কোনো কাস্টমার বা আপনার কোনো আত্মীয় স্বজন যদি ম্যাপে গিয়ে সার্চ করে ওই নামটি তাহলে কিন্তু ওখান থেকে টোটাল ডাইরেকশান বা নেভিগেশান টোটাল সব কিছুই কিন্তু ওখানে শো হয়ে যাবে। কিছুদিন পর আপনারা আপনাদের মোবাইল থেকে ম্যাপটি ওপেন করে নেবেন। এরপরে এখান থেকে আপনারা দেখে নেবেন যে মেল আইডির দ্বারা আপনারা ওই প্লেসটি আপনারা অ্যাড করেছিলেন সেই মেল আইডিটি এখানে লগ ইন রয়েছে কিনা। এরপরে বন্ধুরা এখান থেকে আপনারা এই অপশানে ক্লিক করবেন। এরপরে কিছুটা আপনারা জুম করে নেবেন ম্যাপটিকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা যে নামটি দিয়ে আমি সেভ করেছিলাম সেই নামটি কিন্তু এখান থেকে শো হচ্ছে, এবং জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন। এখান থেকে জাস্ট আপনারা উপর দিকে করবেন। এখান থেকে রয়েছে ভিল্লা। তো বন্ধুরা এখান থেকে কিন্তু টোটাল ডিটেলস কিন্তু আপনারা দেখতে পাবেন, এবং এখান থেকে চাইলে কিন্তু আপনারা অনেক জিনিস এখানে এডিট করতে পারবেন। এডিট করার জন্য আপনারা সাজেস্ট অ্যান্ড এডিট, জাস্ট এটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনার নাম চাইলে এডিট করতে পারবেন। এখান থেকে আপনি চাইলে ঘরের নাম ছাড়া আপনারা স্কুল, কলেজ কিংবা অন্যান্য যে কোনো আপনারা চাইলে কিন্তু এখানে এডিট করতে পারবেন। এরপরে বন্ধুরা এখান থেকে অ্যাড আওয়ার, অর্থাৎ আপনার যদি এটি বিজনেস হয়ে থাকে তাহলে আপনার এই বিজনেস কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে সেটি অ্যাড করার জন্য অ্যাড আওয়ারে ক্লিক করবেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত সময় পর্যন্ত আপনাদের এই ব্যবসাটি খোলা থাকবে টোটাল চাইলে কিন্তু আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। এরপরে বন্ধুরা নিচের দিকে রয়েছে অ্যাড ফোন নাম্বার। চাইলে কিন্তু আপনারা আপনাদের মোবাইল নাম্বারও এখানে অ্যাড করতে পারবেন, যাতে যদি আপনাদের এটি বিজনেস হয়ে থাকে তাহলে অন্যান্য ব্যক্তি যদি এটি ম্যাপে গিয়ে সার্চ করে ওখান থেকে আপনার নাম্বার কিন্তু ওই ম্যাপের দ্বারা পেয়ে যাবে, এবং ওখান থেকে চাইলে কিন্তু আপনার সঙ্গে কন্ট্যাক্টও করতে পারবে। এবং বন্ধুরা তিনি চাইলে কিন্তু আপনার রাস্তা কত দূর এখানে ডাইরেকশান এখানে ক্লিক করতে পারবে। এছাড়া তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র 1 মিনিট, অর্থাৎ আমি যে জায়গাটি অ্যাড করেছিলাম সেটি কিন্তু আমার থেকে মাত্র 1 মিনিট দূরে রয়েছে। তো এটিকে স্টার্ট অপশানে স্টার্ট করলে কিন্তু এখান থেকে এই নেভিগেশানটি চালু হয়ে যাবে, এবং কোন দিকে যেতে হবে কত সময় লাগবে টোটাল কিন্তু এখান থেকে দেখতে পাবে। আশা করছি বন্ধুরা গুগল ম্যাপের মধ্যে আপনাদের নিয়ার বাই প্লেস কিংবা আপনাদের বাড়ি কিংবা আপনাদের বিজনেস অথবা আপনার নাম কিভাবে গুগল ম্যাপের মধ্যে অ্যাড করবেন তা এই ভিডিওর মাধ্যমে খুব সহজভাবে শিখে নিয়েছেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, এবং যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে সেট করে দেবেন। ধন্যবাদ।